সকলকেই আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আলোচনা করতে চলেছি আমার এই ভিডিওর মাধ্যমে। তো প্রসঙ্গ 1, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এসএসসির নিউ নোটিফিকেশন কবে নাগাদ আসতে চলেছে? ঠিকই শুনেছেন, এসএসসির নিউ নোটিফিকেশন কবে নাগাদ আসতে চলেছে? সেকেন্ড প্রসঙ্গ, এই নিয়োগ প্রক্রিয়ায় কি নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন বা বুঝতে পারবেন? যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছেন তারা কি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন? সেকেন্ড প্রসঙ্গ, ওবিসির কি কোনো প্রভাব পড়বে? এবং সর্বশেষ প্রসঙ্গ, আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যোগ্য শিক্ষকদের নিয়ে যে সভা করবেন সেখানে তিনি কি প্রতিশ্রুতি দেবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিও। তো আমার সম্মানীয় সমস্ত বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আমরা প্রত্যেকেই অবগত আছি যে মহামান্য সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতির যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী যে রাজ্যকে নতুন করে যে এক্সাম, সেই এক্সাম নিতে হবে, তার জন্য খুব দ্রুতভাবেই কিন্তু এক্সাম নেওয়ার কথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ করেছেন। অপরদিকে রাজ্যের এসএসসি চেয়ারম্যান তিনি কিন্তু অন্যরকম কথা বলেছেন। সেক্ষেত্রে তিনি যে 3 মাসের মধ্যে সম্ভব নয় এটা বলেছেন। তা সত্ত্বেও নতুন করে যে বৈঠক সেটা হয়ে গেছে এবং খুব শীঘ্রই কয়েক দিনের মধ্যেই রাজ্যের তরফ থেকে অর্থাৎ এসএসসি তাদের যে নিউ নোটিফিকেশন এসএসসি সেটা দিয়ে দেবে। অবশ্যই কয়েক দিনের মধ্যেই যে নিউ নোটিফিকেশন এসএসসি দিয়ে দেবে সেটা চলে আসবে। আর কয়েকদিন অপেক্ষা করুন, আপনারা কিন্তু নিউ নোটিফিকেশন পেয়ে যাবেন। সেকেন্ড প্রসঙ্গ, যে এই নিয়োগ প্রক্রিয়াতে কি নতুন বা ফ্রেশ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারেন, এ নিয়ে কিন্তু বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে অলরেডি। অর্ডার কপিতে সেইভাবে কিন্তু ক্লিয়ার স্পষ্ট করে বলা নেই যে নতুনরা পরীক্ষা দিতে পারবে না। এই বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে তাদের মত পোষণ করছেন। আমরা দেখেছি যে আইনজীবী ফিরদৌস শামীম স্যার মহাশয় তিনি বলেছেন যে নতুন ফ্রেশ ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এ নিয়ে কিন্তু একটা বড় বিভ্রান্তি অবশ্যই দেখা যাচ্ছে। কারণ আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার সবসময় এটা চাইছে যে কোনো রকম ভাবে নতুন বা ফ্রেশ ক্যান্ডিডেটরা এখানে বসতে পারবেন না। কারণ 2016 সালে যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছিলেন সেই সমস্ত প্রার্থীরাই শুধু যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই শুধুমাত্র এখানে বসতে পারবেন, এমনই কথা উঠে আসছে। তবে এই বিষয়ে এসএসসি চেয়ারম্যান মহাশয় তিনি আইনজ্ঞ যারা আছেন তাদের কাছে পরামর্শ নিচ্ছেন এবং কোর্টের কাছ থেকেও কিন্তু ক্লারিফিকেশন সেটা নিয়ে নিচ্ছেন। এ বিষয়ে আপনারা দুদিন অপেক্ষা করুন, অবশ্যই আমার জানতে পারবেন যে কারা নতুন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন কি পারবেন না। আমার ব্যক্তিগত মত, এখানে নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে হবে। আর কয়েকদিন নোটিফিকেশন চলে এলেই বুঝতে পারবেন যে নতুন যারা প্রার্থী আছেন তারা আবেদন করতে পারবেন কি পারবেন না। তো এই ছিল সেকেন্ড প্রসঙ্গ। এরপরে চলে যাই থার্ড প্রসঙ্গে, যে ওবিসির প্রভাব আদৌ কি পড়বে? অবশ্যই এটা 2016 সালের যে এক্সাম, সেই পুরনো একটি এক্সাম। এই এক্সামে কিন্তু কোনো রকম ওবিসির প্রভাব পড়ছে না। আমরা জানি ওবিসির যে ফাইনাল যে জাজমেন্ট সেটা হয়েছিল 2023 নাগাদ, 23 সালে। তো সেক্ষেত্রে অবশ্যই এটা 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া অবশ্যই বলা যায় 2016 সালে তখন কিন্তু ওবিসি ভ্যালিড ছিল। সেক্ষেত্রে ওবিসির কোনো রকম প্রভাব এই নিয়োগ প্রক্রিয়াতে পড়ছে না। এর পরবর্তী যে প্রসঙ্গ, আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন যোগ্য শিক্ষকদের নিয়ে যে সভা করছেন সেই সভাতে। তবে আমার আমার অনুরোধ, যারা যোগ্য সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 যে সমস্ত সার্ভিস হোল্ডাররা ছিলেন আপাতত এখন চাকরি জিনাদের চলে গেছেন। তো আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সঠিক সময়ে পাশে থাকেন না। কারণ এর আগেও আমরা দেখেছি যারা যে সময়ে যোগ্য প্রার্থীরা যখন ওয়াই চ্যানেলে গিয়ে আন্দোলন করছিলেন, ধর্নারত অবস্থায় ছিলেন, সেই সময় তিনারা বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের জন্য বারবার বলেছিলেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু কোনো রকম সাক্ষাৎকার করেননি বা মুখ্যমন্ত্রী সেই সময় ওই যোগ্য বঞ্চিত প্রার্থীদের পাশে যাননি, একবারের জন্য কিন্তু যাননি। আর এই মুখ্যমন্ত্রীর এখন হৃদয় কাঁদছে, তিনার মানবিক এখন মানে উপচে পড়ছে মানবিকতা। তো অবশ্যই এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনার কথাতে বিশ্বাস করা মানে নিজের পায়ে কুড়ুল মারা সমান। তাছাড়া একটা কথা, যে এখানে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যেহেতু যে রায় দিয়েছেন, অবশ্যই এই রায়ের ওপর রাজ্যের মুখ্যমন্ত্রী যেতে পারেন না বা কেউই পারেন না। অবশ্যই আমাদের প্রত্যেককে এই রায়কে মেনে নিতে হবে। যদিও সেখানে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা হলেও সেক্ষেত্রেও সেটা যখন হবে হবে। তো আপাতত যে অর্ডার এসেছে সেই অর্ডার অনুযায়ী রাজ্য সরকারকে কিন্তু তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা করতেই হবে। তো আমরা দেখেছি বা শুনছি, যেটা শুনতে পাওয়া যাচ্ছে যে আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যোগ্য শিক্ষকদের পাশে থাকার জন্য কয়েকটি কথা বলবেন।
যে আপনাদের বিদ্যালয় থেকে অবশ্যই বিদ্যালয়ে রাখার চিন্তাভাবনা চলছে, আমাদের বৈঠক চলছে। আমরা শুনেছি যে ডিআইদের সঙ্গে তিনি বৈঠক করছেন। সেক্ষেত্রে কোনো রকমভাবে তাদেরকে স্কুলে রেখে দেওয়ার জন্য বা কন্ট্রাকচুয়াল বেসিসে রেখে দেওয়ার জন্য এটা কানাঘুষা খবর। আদৌ আগামীকালকে তার অবশ্যই মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি সেটা উঠে আসবে। তবে অবশ্যই এই মুখ্যমন্ত্রীর ভাঁওতা প্রতিশ্রুতি কথাতে বিশ্বাস না করে রাখাটাই ভালো। কারণ তিনি যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকাটাকে সঠিকভাবে পৃথকীকরণ করতেন তাহলে আজকের এই দিনটাকে দেখতে হতো না। তাহলে সেক্ষেত্রে বলা যায় তিনি যে প্রতিশ্রুতি দেবেন সেই প্রতিশ্রুতি বারবার রাখেননি। কারণ এর আগেও অনেকবার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। ডবল চাকরির কথাও তিনি বলেছেন। তিনার হাতে ১ লক্ষ শিক্ষক পদ রয়েছেন এই কথাটাও বলেছেন। কয়েকদিন যেদিন চাকরি বাতিল হয় সেই দিনও বলেছেন যে আমার হাতে ১ লক্ষ শিক্ষক পদ রয়েছে। এই কথা বলার উদ্দেশ্য শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি ছাড়া আর কিচ্ছু নয়। প্রত্যেক যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ প্রত্যেকেই বুঝে গেছেন যে তিনি কি বলতে চান, তিনি কি প্রতিশ্রুতি দিতে চান সবকিছুই ভাঁওতা ছাড়া কোনো রকম সেটা বাস্তবে ফলবে না। তো এই ছিল আমার সংক্ষিপ্ত কয়েকটি প্রসঙ্গ যা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও অবশ্যই আসবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ প্রত্যেককে।